সো হ্যালো গাইজ, গুড মর্নিং। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক অনেক ভালো আছি। তো এখন বাজে হচ্ছে সকাল 8:30টার মতো। তো এখন থেকে আমি আজকের ব্লগটা শুরু করছি। তো দেখা যাক আজকে সারাদিনে কোথায় যাই, কি করি কি না করি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা তোমার সবার ভালো লাগবে। তো চলো এখন আমি যাব বাড়িতে, বাড়িতে গিয়ে রেডি হয়ে যাব সেন্টারে। তো চলো সোজা তোমাদের সঙ্গে সেন্টারে বেরিয়ে তারপর কথা হচ্ছে। কিন্তু হ্যাঁ, তার আগে একটা কথা বলে দিই, যদি আজকের ভিডিওটা দেখে তোমার কোথাও কোনো ভুল মনে হয় অবশ্যই আমাকে ক্ষমা করে দিও, আর আমাকে কমেন্ট করবে কিন্তু যে আমার কোথায় কি ভুল হলো কি না হলো। তো তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো বাড়ি থেকে বেরিয়ে সোজা তোমাদের সঙ্গে আমার কথা হচ্ছে। তো গাইজ রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন। তো এখন যাচ্ছি সেন্টারে। আর দেখো একটু আগে না রোদ ছিল না, আর এখন দেখো সূর্য মামার কি তেজ, ঠিক আছে। তো চলো সোজা তোমাদের সঙ্গে সেন্টারে গিয়ে আবার কথা হচ্ছে। বন্ধুরা চলে এসেছি সেন্টারে, কিন্তু সেন্টারে এসে দেখি যে একটা অন্যরকমই দৃশ্য। কারোর এইখানে বায়োমেট্রিক হচ্ছে না, কেননা আমাদের ক্লাস শুরু হওয়ার আগে প্রত্যেক দিনই সবার ফেস রেজিস্ট্রেশন হয় এইভাবে। তো কারোরই হচ্ছে না। তো চলো তোমাদের সঙ্গে আবারও টিফিনে দেখা হচ্ছে। তো বন্ধুরা আমাদের এখন ব্রেক টাইম, এখন যাব সেই কাকিমার দোকানে। তাহলে তোমাদের সঙ্গে আবার সেন্টার থেকে বেরিয়ে তারপর কথা হচ্ছে। তো বন্ধুরা সেন্টার থেকে বেরিয়ে গেছি। তো আজকে একটুখানি তাড়াতাড়ি ছুটিটা দিয়ে দিল সেন্টার থেকে, কারণ আজকে একটুখানি প্রবলেম ছিল। তো সেই কারণে আজকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে। কিন্তু এদিকে বাইরে যা রোদ, আর দেখো একদম মানে মাথার ওপরে, মানে বীভৎস রোদ বাইরে। তো সকালবেলা ভেবেছিলাম যে রোদ হবে না, মেঘলা ওয়েদার থাকবে, কিন্তু দেখলাম না, পুরোটাই উল্টো। তো চলো তোমাদের সঙ্গে আবার বাড়িতে গিয়ে তারপর কথা হচ্ছে। তো বন্ধুরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি কাজে। তো অনেকটা লেট হয়ে গেছে আজকে, কারণ বাড়িতে গিয়ে স্নান টান করে খাওয়া দাওয়া করার পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো সেই কারণে বেরাতে বেরাতে একটু লেট হয়ে গেল। আর দেখতে পাচ্ছ এই রোদের মধ্যে কেউ বাড়ির বাইরে নেই, সব ঘরের মধ্যে। রাস্তাঘাটে কেউ নেই, পুরো একদম ফাঁকা। তো চলো তোমাদের সঙ্গে একদম সোজা কাজে গিয়ে তারপর দেখা হচ্ছে। বন্ধুরা চলে এসেছি বীরনগর। তো এখন সোজা যাচ্ছি বাবন দাদের বাড়িতে। তো বাবন দাদের বাড়িতে গিয়ে দেখি ওদের কাজ কত দূর কি হলো, ঠিক আছে। আর একটা জিনিস আজকে হচ্ছে গিয়ে দেখবো, মানে ওরা জানে যে আমি ভিডিও বানাই, বাট এখনো পর্যন্ত কোনোদিন ওদের বাড়িতে গিয়ে ভিডিও বানাইনি। তো আজকে ওদের বাড়িতে গিয়ে ভিডিওটা বানাবো, আর দেখি ওদের রিয়াকশনটা কেমন হয়, ঠিক আছে। আজকে প্রথমবার গিয়ে তো ওনাদেরকে দেখাবো ভিডিওটা। এই যে এইখানে রাহুলদা মোমো বানাচ্ছে, আর এদিকে সোমনাথ মোমো বেলে দিচ্ছে, আর এদিকে বাবানদা ফ্রাই করছে। ও বাবানদা, রাহুলদা, আজকে থেকে নতুন ব্লগ শুরু করলাম আমি। করতে থাকো, গল্প বাড়ছি। তো বন্ধুরা আমাদের দোকানের সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়েছি। এদিকে দুটো ব্যাগ আছে আর বাদিকে দুটো ব্যাগ আছে। তাহলে চলো সোজা দোকানে গিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে আবারও। শোন রাহুল, বল। আজকে তো অনেকদিন পরে পুরো মালটা শেষ হয়ে গেল। সব যা হয়েছে এত তাড়াতাড়ি কোনদিন বিক্রি হয়নি, আজকে খুব তাড়াতাড়ি বিক্রি হয়। তাড়াতাড়ি বাড়িও যাচ্ছে। তাড়াতাড়ি বাড়িও যাচ্ছি। অনেকদিন পর আমাদের মালটা শেষ হয়ে গেল। কালকেও বেচা কেনা হচ্ছিল না, কালকেও খালি মুখে বাড়ি গেছি, মাল টাল নিয়ে বাড়ি গেছি। আজকে এত তাড়াতাড়ি বিক্রি হয়ে গেল। তাহলে কি আমাদের এই সিলিন্ডারটা লাকি? হ্যাঁ বলতে পারিস, হ্যাঁ বলতে পারিস। তাহলে একে একটা রেসপেক্ট করতে হয় না?
সব উইংস সব কমপ্লিট। এখন আমরা সব গুছিয়ে বাড়ি যাব। চা দে মা। তো চলো পরে কথা হচ্ছে। তো বন্ধুরা দোকান বন্ধ করে চলে এসেছি বিননগর স্টেশনে। তো এটা হচ্ছে বিননগর স্টেশন। এখন সামথিং রাতের 10:30টার মতো বাজে। আর স্টেশনে খুব একটা লোক নেই, মানে অল্প কয়েকজন আছে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একদিন অন্য একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।